হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে টিএলএম তৈরি করতে হয়। এই নাম্বার কাউন্টিং টিএলএমটি আমি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই টিএলএমটি। চলুন শুরু করি। প্রথমেই 9 সেন্টিমিটার মাপ নিয়ে দুটি এইরকম গোল কেটে নেওয়া হয়েছে। তারপর তার মাঝখানে চাঁদা বসিয়ে 36 ডিগ্রি মাপ নিয়ে ওপরের দিকে 5টি ভাগ কেটে নেওয়া হয়েছে, নিচের দিকে 5টি, টোটালে 10টি ভাগ হবে। এবার আমি এই ভাগগুলি কেসপেন দিয়ে, কালো কালারে কেসপেন দিয়ে দাগ টেনে নেব। ব্যাস, দাগগুলি আমি টানছি, এইরকমভাবে আপনারাও দাগগুলি টানবেন। এই ধরনের টিএলএম আপনি যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই বাচ্চাদের শেখাতে পারবেন কিভাবে নম্বরগুলি শিখতে হয়। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ব্যাস, আমার মাঝখানে দাগগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সংখ্যাগুলি আগে থেকে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর এইরকমভাবে প্রত্যেক ঘরে একটি করে বসিয়ে দেব। ব্যাস, এবার এই সংখ্যাগুলি এলোমেলোভাবে বসাতে হবে, তাহলে বাচ্চারা সহজেই শিখতে পারবে। আর এই টিএলএমটি প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য খুবই জরুরি। যদি আপনি এই টিএলএম ব্যবহার করে বাচ্চাদের পড়ান তাহলে বাচ্চারা খুব সহজে শিখতে পারবে। তাই এই ধরনের টিএলএম পেতে এসএস লার্নিং টিভিকে অবশ্যই সমর্থন দিয়ে রাখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের টিএলএম আপনি পেয়ে যাবেন। ব্যাস, সংখ্যাগুলি আমি আঠা লাগিয়ে এইরকমভাবে বসিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সংখ্যাগুলি বসানো হয়ে গেল। এবার বাঁদিকের যে অংশটা রয়েছে বা যে গোলটি রয়েছে সেই গোলটিকে আমি চাঁদা দিয়ে এরকমভাবে গোল কেটে নিয়েছি, আপনারাও এরকমভাবে কেটে নেবেন। তারপর আমি এখানে ব্যবহার করছি বিন্দু হিসাবে টিপ। এই টিপগুলি আমি ব্যবহার করছি। ব্যাস, একটি দুটো প্রত্যেক ঘরে এলোমেলোভাবে সংখ্যা যেমন সাজিয়েছিলাম এখানেও এলোমেলোভাবে সাজিয়েছি। ব্যাস, এবার এই বোর্ডগুলি আমি কেটে নিয়েছি। ওই যে পেপারটি আমি তৈরি করলাম সেই পেপারটার নিচে এই বোর্ডগুলি লাগিয়ে দেব। আঠা লাগিয়ে দিয়েছি, এবার চিপকে দেব। ব্যাস, চিপকে দেওয়া হয়ে গেল। দুটিতে ঠিক এইরকমভাবে আঠা লাগিয়ে আমি চিপকে দেব। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের টিএলএম আমি প্রায় তৈরি করে থাকি, তাই এই ধরনের টিএলএম আপনি শিখুন, আপনার বাচ্চাকে শেখান, তাহলে আপনার বাচ্চা খুব সহজেই শিখতে পারবে। এবার নিচের অংশে যেখানে আমি বসাবো সেটা কার্ডবোর্ড, তার উপরে আমি একটি সাদা কাগজ মেরে নিলাম। ব্যাস, এবার মাঝের অংশটা আমি একটি কার্ডবোর্ড নিয়েছি যার মাপ 10x4 সেন্টিমিটার, আর মাঝের অংশটা কেটে নিয়েছি। একটি হচ্ছে 2.5 সেন্টিমিটার বাই 2, আরেকটা 2x2 সেন্টিমিটার, আগেটা 2.5x2 সেন্টিমিটার। ব্যাস, এবার এই অংশটা মুড়ে দেওয়ার জন্য আমি একটি সবুজ পেপার ব্যবহার করেছি, আর মাঝখানের অংশটা কেটে নিয়েছি, যেটা দিয়ে লাগানোর পর আমি দুই দিকের অংশগুলো উঠিয়ে দেব, তাহলে আমার মাঝখানের অংশটা খুব সুন্দর দেখতে লাগবে। ব্যাস, আর যারা টিচিং এর সঙ্গে যুক্ত তারা এই ধরনের টিএলএম অবশ্যই ব্যবহার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে খুব সহজেই এই ধরনের টিএলএম পেয়ে যাবেন। ব্যাস, এবার আমি একটি কার্ডবোর্ডের কিছু অংশ কেটে নিয়েছি, যা ওই যে কার্ডবোর্ড লাগিয়েছি সেই তার পাশ দিয়ে লাগিয়ে দেব, তাহলে আঙুল দিয়ে টানতে এই কার্ডবোর্ডটি ঘোরাতে খুব সুবিধে হবে। ব্যাস, আঠা লাগিয়ে আমি কার্ডবোর্ডটিকে কানায় কানায় লাগিয়ে দিচ্ছি। ওয়াও,
হ্যাঁ, শেষ প্রান্তটা একটু আঠা লাগিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, যেটা ঘোরাতে খুব সুবিধে হবে। তাই আর আরেকটি অংশ যেটা রয়েছে সেটাকেও আমি এরকম ভাবে কার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি, আমার দুটো রেডি। এবার আমি যে আগে কার্ডবোর্ডটি তৈরি করেছিলাম সেই কার্ডবোর্ডের ওপরে আমি এই দুটোকে আটকে দেব। আর তার জন্য ব্যবহার করছি আমি দাঁতের কাঠি। এই কাঠি দুই দিকে আটকে দিয়েছি আর মাঝের অংশটা একটু চিহ্নিত করে নিচ্ছি, তার কারণ মাঝের অংশে আমাকে একটু কার্ডবোর্ড লাগিয়ে উঁচু করে নিতে হবে। ব্যাস, স্কেল দিয়ে একটু দাগ দিয়ে নেব, তারপর আমি এই অংশে কার্ডবোর্ড লাগিয়ে নেব। এই ধরনের টিএলএম আপনি ব্যবহার করুন আপনার বাচ্চাকে শেখানোর জন্য। এই টিএলএম আপনি ব্যবহার করলে আপনার বাচ্চা খুব সহজেই শিখতে পারবে। আর এই ধরনের টিএলএম এসএস লার্নিং টিভিতে প্রায় প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে, তাই আপনি দেখুন এই ধরনের টিএলএম আর শিখুন, বাচ্চাকে শেখান। ব্যাস, আটকে দেওয়া হয়ে গেছে। এবার দুই দিকের অংশে যে একটি সংখ্যা আর একটিতে বিন্দু বিন্দু অংশ দেওয়া আছে সেইগুলি আমি একটু কাঠি দিয়ে আটকে নেব। ব্যাস, তাহলে খুব সহজেই ঘোরানো যাবে। এবার পিছনের দিকে আমি পুঁথি ব্যবহার করছি, যার সাহায্যে কাঠিগুলি আটকে থাকবে। মাঝের অংশে আঠা লাগিয়ে দেব। এই ধরনের টিএলএম তৈরি করা খুব সোজা। ভিডিওটি যদি মনোযোগ সহকারে আপনি দেখেন বা দেখতে থাকেন তাহলে খুব সহজেই আপনিও তৈরি করতে পারবেন এই ধরনের টিএলএম। ব্যাস, এবার আমি উপরের অংশে নাম্বার কাউন্টিং যে অংশটা সেটা আমি লাগিয়ে দেব। এটা আমি আগে থেকে প্রিন্ট আউট করিয়ে রেখেছিলাম। ব্যাস, আমার টিএলএম রেডি। এবার আমি আপনাদের বা আপনার বাচ্চাদের শেখাবো। দেখুন, ডান দিকের অংশটা আমার সংখ্যা রয়েছে, বাঁ দিকের অংশটা রয়েছে বিন্দু বিন্দু অংশ। আমি 2, এরপর আমি 0, তাহলে দুই দিকের অংশটায় ফাঁকা 9 দেখাবো। ডান দিকের অংশটা আমি ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস, এবার 1, বাঁ দিকের অংশটাও ঘুরিয়ে আমি 1-এ নিয়ে গেলাম। এটা খুব সহজে বাচ্চাদের শিখতে সাহায্য করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।